তোমরা কি খেতে চাও এরকম মজাদার পুরে ভরা ঠাসা ঠাসা নাস্তা, আলুর পুরে ভরা মচমচে নাস্তাটার রেসিপি আমি কিভাবে তৈরি করব সেটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে। আর কিছু টিপস আছে, টিপসগুলো শেয়ার করব যাতে মুচমুচে থাকে, একদম মজাদার রেসিপি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম কথা বলতে বলতে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে মজাদার একটা রেসিপি। এখানে দেখতেই পাচ্ছ আটার উপরে একটু কালো জিরা, একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে সুন্দর করে মেখে নিব। মেখে নিয়ে একটা আটার ডো তৈরি করে নিব। আটার ডো তো তোমরা সবাই তৈরি করতে পারো, কিন্তু এটার ব্যতিক্রম না। তাও আমি একটু দেখাচ্ছি, যেহেতু ভিডিও বানাচ্ছি। আটাটা কিভাবে মচমচে রাখবো, মচমচে করার জন্য আমি কিভাবে এই নাস্তাটা একদম মচমচে খাস্তা রাখবো, সেই টিপসটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে, না হয় বুঝতে পারবে না। এই টিপসটা আমি একদম মচমচে করার জন্য একটা কিছু টিপস ব্যবহার করবো। টিপসগুলো দেখতে হলে একটু সাথে থাকো। আর এখন আমি আটাটা মথে নিলাম একদম সুন্দর করে। আটার ডোটা তৈরি করেই নিলাম। আটার ডো যে তৈরি করতে যতক্ষণ লাগে, আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু আটাটাও মাখানো হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, তাই একটু সরিয়ে আমি পরে সুন্দর করে একটা আটার ময়ান করে নিব। আটার ময়ানটা করে নিলে আমার এই দেখো, আমি এটা হলো আরেকটা টিপস। এই আটাটা কিন্তু মধ্যে আমার 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে। এখানে কিন্তু আলুটা আমি রেডি করে নিয়েছিলাম, সেইটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। এখানে শুধু মরিচের গুঁড়া, লবণ একটু পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর একটু মশলা, ম্যাজিক মশলা অল্প করে দিয়ে দিয়েছি। এই পুরটার ভিতরে আমি কিছু ব্যবহার করবো না, তোমরা চাইলে এটার ভিতরে করে নিতে পারি। দেখো 3টা আমি লেচি কেটে নিয়েছি। এই 3টে লেচি দিয়ে আমি পাড়াটা বানিয়ে নিব। তোমাদের সাথে আর শেয়ার করলাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই রুটিগুলো বেলে নিয়েছি। দেখো, এখন এই যে আলু ভর্তাটা করে নিয়েছি, এখন ছোট ছোট করে লেচি গোল গোল করে আমি 2টা রুটি দিয়ে এই 2টা রুটি বেলে আমি নাস্তাটা তৈরি করে নিব। যেহেতু এই নাস্তাটা তৈরি করতে আমার 2টা রুটি লাগবে। একটা রুটি তো দেখালাম, আর একটা বেলে রেখে দিই। গোল গোল করে বলের মতন করে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। যেহেতু একটা রুটি দিয়ে 2টা রুটি দিয়ে আমি 4টা বানাতে পারবো। আর আমরা চাইলে আরেকটা সিস্টেমেও করতে পারি, কিন্তু এভাবে করলে আমাদের সুবিধা হবে। যেহেতু আমরা এভাবে বানাবো, এইভাবে করলে 2টা করে রুটি দিয়ে যদি আমরা বানাই, আবার একটা করে রুটি দিয়েও বানানো যায়, কিন্তু ওটা একটু ঝামেলা মনে হয়। তাই এভাবে যদি আমরা করি 2টা রুটি দিয়ে, তাহলে আমাদের একসাথে 4টা নাস্তা হয়ে যাবে। আর আলুয়ে ভরা এই নাস্তাটা পুর ভরা, এত মজা, না খেলে বুঝতে পারবে না, এত মজা, এত টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা কিন্তু ঘরে বসে এরকম সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু মজার নাস্তা সন্ধ্যায় বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারি। আর প্রত্যেকটা টিপস ফলো করে দেখবে আমি কিভাবে করি। যে হাত দিয়ে একটু যাতা দিয়ে দিবে, যাতে রুটিটা ছুটে না যায়, না হয় কিন্তু রুটিগুলো হয়ে যাবে। আর এখন আমি চাকুর সাহায্যে সুন্দর করে একটু কেটে নিব, যে তোমাদের দেখানোর জন্য সুবিধা, যেভাবে সুবিধা হয়। একটু চাকুটা দিয়ে যাতা দিয়ে করবে। আমার ডর লাগতেছিল যে ছিঁড়ে যায়, না, কোনো কিছুই হয়নি। আর একটু জোরে যদি যাতা দিয়ে আমি কাটতাম তাহলে আর একটু ভালো হতো। যাই হোক, এভাবে আমি কেটে নিব। আমি স্কোয়ার শেপ করে নিব রুটিগুলোকে। এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা বানিয়ে নিব। আর এই যে সাইডগুলো আমি কেটে স্কোয়ার শেপে রাখবো। আমার একটু এগুলো আলাদা করে নিব, পরে একটু যাতা দিয়ে দিলে আমার পুরগুলো একদম লেগে যাবে সুন্দর করে। দেখো, আমি কথা বলতে বলতে আমি আমার নাস্তাগুলো বানাচ্ছি। আর আমার টিপসগুলো ফলো করে এভাবে যদি আমরা সুন্দর করে নাস্তাগুলো বানাই, তাহলে কিন্তু সুন্দর একটা স্কোয়ার শেপ হয়ে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু আলু দিয়ে অনেক ধরনের রেসিপি আছে। তোমরা নাস্তার রেসিপি চাইলে আরও ভিডিও আছে। যারা নতুন আছো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা আসোনি, নতুন আসছো, তারা দেখতে পারো। প্রতিটা নাস্তা একদম মুখরোচক। আমরা যারা নন ভেজিটেরিয়ান, যারা ভেজিটেবল খাই, আমরা মাছ মাংস খাই না, তাদের জন্য আছে। আর যারা আমরা ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে করতে পারি, তাদের জন্য আছে। ঘরে থাকা কিছু উপকরণ থাকলে এই নাস্তা রেসিপিগুলো তৈরি করে নিতে পারবে। কারণ আমি যেগুলো তৈরি করি, আমি সবসময় ট্রাই করি যে অল্প উপকরণে মজাদার নাস্তা রেসিপি তৈরি করতে, যাতে আমার বন্ধুদের অনেক সুবিধা হয়। অনেক সময় দেখা যায় আমি অন্যরকম একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখালাম, কিন্তু তোমার ঘরে থাকা ওই উপকরণগুলো নাই, কিন্তু তাই তোমরা ওই নাস্তাটা তৈরি করতে পারলে না। এই কারণে কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি যেগুলো ঘরে থাকে। যেহেতু আটা আমাদের কিন্তু সবসময় ঘরে থাকে। দেখো, এইভাবে করে আমি একটু চাতা দিয়ে দিব। আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে।
গেছে। সবগুলো কিন্তু একসাথে দেখানো সম্ভব হয় না, কারণ বেশি দেখাতে গেলে কিন্তু সময়ও নষ্ট হয়, আবার ভিডিও বড় হয়ে যাবে। আমার বন্ধুরা তো ছোট ভিডিও দেখতে চায় না, তার মধ্যে আমি যদি বড় ভিডিও দিই তা তো আরও দেখবে না। এই দেখো কাঁটা চামচের সাহায্যে একটু দাগ দিয়ে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে, আবার হলো ইও হবে, যাতে আমার নাস্তাটা না ছুটে যায়, এর জন্য একটু জাতাটা দিতে হবে, না হয় কিন্তু ছুটে যেতে পারে, যেহেতু 2টা রুটির ভিতরে আমি এই নাস্তাটা তৈরি করলাম। সেম এভাবে করে সবগুলো আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। আর এখান দিয়ে আমার তেলও কিন্তু আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এই নাস্তাটার জন্য ঝটপট যদি আমরা নাস্তা খেতে চাই, মাত্র 10 মিনিটে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবো। আর আলুটা তো আমি আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেরেছো। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকো, পাশে থাকো। দেখো সবগুলো কিন্তু নাস্তা আমার একদম কাঁটা চামচ দিয়ে তৈরি করা হয়ে গেছে। বাইরে থেকে অনেক আওয়াজ আসতেছে, তোমরা কেউ কিছু মনে করবে না। এই দেখো সবগুলো নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখো নাস্তাগুলো, ভালো লাগছে কিনা অবশ্যই জানাবে। আর সুন্দর করে করে নিবে, আর একটু চেক করে নিবে যে সবগুলো হয়েছে কিনা, একটু দেখে নিবে। যদি যেটা না হয়ে থাকে অবশ্যই আবার একটু করে নিবে। দেখো আমি আস্তে আস্তে করে করে নেবে, এত জলদির কোন দরকার নেই। মেহমান আসলেও এরকম নাস্তা আমরা তৈরি করে দিতে পারি। এখন দেখো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে একটা একটা করে ভেজে নিব, কারণ একটা একটা করে ভাজলে সুন্দর হবে ভাজাটা। আর বেশি করে ভাজতে গেলে দেখা যায় ভেঙে যেতে পারে, বেঁকাতেরা হয়ে যেতে পারে, তাই আমরা একটা একটা করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে ঝরিয়ে নিব। আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কথার মাঝে আবার বললাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে, কারণ ভিডিও বানাই আমরা কথা বলি অনেক পরিমাণে, দেখা যায় কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতেই পারে, তাই একটু বলে দিলাম। আর এরকম নাস্তা পেতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না, সরি, তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্টই পড়ি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করে সুন্দর সুন্দর, অনেক ভালো লাগে। আর এরকম কমেন্ট তোমরা সবসময় আমাকে করবে, আর মূল্যবান মতামতটা জানাবে। আর নিত্য নতুন যদি কোনো রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কীরকম রেসিপি পেতে চাও। দেখো একটা ভেজে আরেকটা দিয়ে দিলাম, একইভাবে সবগুলো নাস্তা আমি ভেজে নিব। আরেকটা দুঃখের কথা বলি, আমি যে ভিডিওগুলো বানিয়েছি আজকে, এটা লাস্টের ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, আমার ছবিটা দিয়ে তোমাদের লাস্টে আমি দেখিয়ে দিলাম আমার ভিডিওটা কীরকম হয়েছে, কারণ কি করার, আর যেহেতু ভিডিওটা আমার ডাউনলোডই হয়নি, কি করব আর। এভাবে করে সবগুলো যে নাস্তা বানিয়ে নিলাম, দুঃখের কথা বলে নিলাম। কারণ এটা তো নাস্তাটা খেয়ে নিয়েছি আগেই, তারপরে তোমাদের সাথে একটু ভিডিওটা ভয়েস দিয়ে ভিডিওটা এডিটিং করে নিয়েছি, তাই আর কি বলবো, করার পেটে গিয়েছে, চলে গেছে খাবারটা, আর কিছু করার নেই। আর আমরা এটা অল্প আছে যদি ভাজি তাহলে একদম মচমচে খাস্তাই নাস্তাটা হবে। দেখো ভাজা কিন্তু একদম কমপ্লিট, কীরকম হয়েছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, তোমাদের সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।